আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরবিডি। তো বন্ধুরা, চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে রমজান নিয়ে। চলে আসলো রমজান মাস, সবাই রোজা রাখার সময় রোজা রাখতেছে, সাথে আমিও রাখতেছি। তো আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় দিন। তো আজকে হচ্ছে ইফতার মেকিং চ্যালেঞ্জ নিয়ে আজকে আমরা একটা ইফতার আয়োজন করব। আসলে চ্যালেঞ্জ না বলা যায়, এটা একটা গেট টুগেদার, ফ্যামিলিকে নিয়ে ইফতার করব। তো সেই জিনিসটাই আপনাদের সাথে তুলে ধরবো। তো এখন যাব আমরা হচ্ছে ইফতার কেনাকাটা করার জন্য, ইফতারের বাজার করার জন্য। তো লেটস গো। আসো। তো গাইস, আমরা এখন যাচ্ছি বাজারের জন্য, সাথে আমার মেয়ে আছে। গেট খুলে যাবো, তারপর তুমি যাবা। আসো। তো বন্ধুরা, আমরা কিন্তু বাজারে যাচ্ছি এখন। রোজার দ্বিতীয় দিন, দেখতে পাচ্ছেন বাইরে মানুষের কত আনাগোনা চলতেছে। আর এখন হচ্ছে আমরা কিছুক্ষণের ভিতরে আর কি বাজারটা শেষ করব, খুব শর্টকাটে। কারণ কিছুক্ষণ বলে ঘন্টাখানি পরে আগে জুমার নামাজ শুরু হয়ে যাবে। তো নামাজে অংশগ্রহণ নিতে হবে, এই আর কি। যাচ্ছি। কোন বস্তা নিব ভালো? এটা আচ্ছা ভাই, আলিফ। ও, এটা লগে আছিল। ভাই এটা কত গ্রাম? 290। এইখান থেকে একটা দেন, এইটার বের করেন। হ্যাঁ, ওয়েট দেন। এখানে আসলে এখন হচ্ছে জুরাইন যাবো, কারণ এখান থেকে ভ্যান গাড়িতে কিছু ফল দেখছি, আমাকে ভালো লাগে নাই। তাই জুরাইন গিয়ে কিছু ফল কেনাকাটা করবো। আর এখন একটা রিক্সার জন্য অপেক্ষা করতেছি। দেখতে পাচ্ছেন বাইরে কত পরিমাণে রোদ ছিল। তো এই ছেলেকে উপরে যাবো, তোমার বললাম রিক্সা দাঁড়া করাই দে, যাবো বাইক আসবো। তো আর কি অপেক্ষা আছে। তো এখন উপরে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য। তো দেখতে পাচ্ছেন, যাচ্ছি সুন্দরভাবেই আমি আমার ছেলের সাথে। তারপরও শেক করে দেখছো আলিফ? হ্যাঁ, না বন্ধুরা, এখন আসছি জুরাইন বাজারে কিছু কেনাকাটা করার জন্য। তো কিছু ফলমূল কিনতে হবে। এর ভিতরে আসলে রাস্তার অনেক জ্যামের কারণে আগে আগে নেমে গেলাম। তো এলাকার ভিতরে তো ওই টাইপের ভালো ফল পাওয়া যায় না, যার জন্য জুরাইন আসা। আর এখানে আসার পর তো দেখতে পাচ্ছি বিশাল জ্যাম, যার কারণে বাকি পথটা হেঁটেই যেতে হবে। আর যাওয়ার পথে কিছু দেখতেছি, আর বড় সাইজের একটা তরমুজ কিনে রিক্সা আছে, কিছু ফলমূল কিনবো। এই আসো তো ভাই, মালটা কত করে এটা? ও ভালো তো অবশ্যই, 320 টাকার মালটা না। আর এটা কি ভাই? কমলা, এটা কত করে? কমলা এটা 300 টাকা, এটা 400 টাকা। আপেল ভাই এটা একদম 300, এটা 400, এটা 350। আপনি এক কাজ করে আলি, তরমুজটা নিয়ে দিয়ে যাওয়ার পথে নিয়ে যান, আসুন। নাহলে আবার টানতে হবে। মালটা 320 টাকা কেজি, মোটামুটি ভালো দাম। কি করা আছে, এই দুটোই নিতে হবে। আর দেখতে পাচ্ছেন রাস্তার অনেক জ্যাম। কি করা লাগতেছে? ভালো সাইজের একটা তরমুজ দিব, ভালো সাইজের একটা তরমুজ দিব, এই আর কি। সাথে খেজুরও লাগবে, অনেক কিছুই নিব, করে দেখতেছি। আর দেখতে পাচ্ছেন জুরাইন বাজারের যে অবস্থা,
মানে ফলের দোকান কিন্তু সারি সারি ভাবে। আলিফ, তরমুজ তো ওই যে বড় সাইজেরটা নিব। এই যে দেখেন বিগ সাইজের তরমুজ কত গ্রাম? 90 টাকা কেজি। লাল লেবু না ভাই? একটা বড় দেখা দেন, বড় দেখে একটা তরমুজ সবে তো নিবা। এইখানে আসার পর বড় সাইজের তরমুজ না হচ্ছে, দেখি একটা বড় সাইজের কয় কেজি হয়, 5-6 কেজি প্লাস তো হবেই। অস্থিরেও না ভাই, কাইটা নিব ঠিক আছে, লাল না হইলে কিন্তু নিব না। 90 টাকা কেজি তরমুজ, তো ওইভাবে দেখে নিতে হবে। এটাই পরে 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 একটু ওজনটা দেন, দেখি কয় কেজি হয়। দেন যেমন দেন জি, প্রায় 7.5 কেজি বলা চলে, ভালো সাইজের একটা। একটু কাটেন দেখে। একটু তরমুজ কাটতেছে ভাই, দেখা যাক তরমুজটা কেমন হয়। ঠিক আছে, ভালো জানাবো। স্ট্রবেরি কত গ্রাম? স্ট্রবেরি ভাই আসতেছে পুরো ভাই, ডাকে না গেল 800 টাকা কেজি। জীবনটাই তোমার করুক। আর ছেলে বলতেছি স্ট্রবেরি নিবে, তাই স্ট্রবেরিটাও নিয়ে নিলাম। তো আধা কেজি পরিমাণ স্ট্রবেরি নিচ্ছি। তো এইটাই ভাবছিলাম নিব না, পরে ভাবলাম যে না নিয়ে নিই, হয়ে গেছে। তরমুজ তো গাইস নেওয়া হয়ে গেল, এখন হচ্ছে কিছু ফল নিব, যেটার জন্য কিছু আগে দেখে আসি এক দোকানে, তো ওইটাই নিব। এখন যাচ্ছি। আমার ছেলে এই যে মাঝখানটা কি বললো, স্ট্রবেরি নিবে, তো স্ট্রবেরি নিয়ে কিন্তু আমার একটা জৈব হয়ে গেল। স্ট্রবেরি কিন্তু আমার কোনো বাজেট ছিল না, বাট স্ট্রবেরি নেওয়া হয়ে গেল। স্ট্রবেরিতে কি আর করার, নিয়ে নিলাম। এইগুলা এখন সিজনে না, এখন মানে থাকবে। এটা হচ্ছে বাংলাদেশি স্ট্রবেরি। কোনটা দেখলাম আলিফ? এইটা গাইস, তো এখান থেকে মালটা গুলো না হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে 2 কেজি মালটা ভাই ভালো দেখা দেন, আমি কিন্তু দেখতেছি না। আচ্ছা রাখে দিলে ওইটা একটু দেখি। ওইটা কত করে? এটা 350 বেশি, আমরা 20 টাকার মধ্যে আমরা আপনি আমরা সমুদ্র হয়ে যাচ্ছে এরকম। আচ্ছা তাহলে একটু দেখে দেন, বলছেন যেহেতু। আঙুর কোনটা নেবে? ওটা কি টক হইব আঙুর? না না, একটা খেয়ে দাও তালিফ। কয় কেজি ভাই? এটা 2 কেজি দেন, মালটা 2 কেজি দেন। আঙুর দেখো মিষ্টি। কয়দিন আগে আমি আঙুর নিয়েছিলাম, পরবর্তী লবণ দিয়ে খাওয়া লাগছে সেম ভাবে। টক আছে কিনা সেটা বলো। আচ্ছা এখন তুমি আপেল 2 কেজি ভাই। হ্যাঁ আপেল 2 কেজি দেন, আর আঙুর আধা কেজি, আঙুর বেশি লাগবে না। কেনাকাটা কিন্তু অলমোস্ট শেষ, এখন চলে যাচ্ছি। তো দেখতে থাকুন, এই সাইডে বের হয়। তো গাইস এখান থেকে কিন্তু কেনাকাটা শেষ করে এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ আজান দিয়ে দিয়েছে, নামাজের সময় হয়ে যাচ্ছে। এগুলো বাড়িতে রেখে কিন্তু নামাজে চলে যাব, যেহেতু আজকে প্রথম জুম্মা, রমজানের প্রথম জুম্মা, তাই। আর ইফতারটা আসলে কিভাবে কি করতেছি আপনারা পুরোটা দেখতে পারবেন। আশা করি ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আমাদের জুয়াইনে তো দেখতে পারলেন যে আসলে কি ধরনের দোকানপাট হচ্ছে বা কিভাবে বেচা কিনা চলতেছে, এইভাবে চলাফেরা করে। তো এইটাই। আর আমাকে কিন্তু সহযোগিতা করতেছে আমার ছেলে আলিফ। তুমি কিন্তু ক্যামেরা যে হ্যান্ডেল করো, আরো ভালো করতে হবে, ঠিক আছে? চেষ্টা করো, আরো চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর এখন কিন্তু যে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিব, ঠিক আছে? এখানে রাখছি। 1 hour later. তো গাইস এখন যাচ্ছি রাকিবের কাছে, কারণ রাকিব আমার জন্য দাঁড়িয়ে আছে। তো ভাবলাম চলে যাই, দেরি করার কোনো কারণ নেই, কারণ এমনি আজকে শুক্রবার দিন সব জায়গায় একটু জ্যামজট থাকবে।
তো তার জন্য এখন রওনা দিয়ে দিচ্ছি। আলিফ চলো তোমাকে নিয়ে যাই সাথে, ওকে কারণ দেরি করা যাবে না। আর আমি কি সাথে এটা নিয়ে নিব না, পাউলসটা লাগবে না, আমরা এখন রওনা দিয়ে আসো। গাইস আমরা যাই। আমি আর সাথে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে গিয়া ও আমার সাথে থাকলে একটু হেল্পফুল হয়, ভালো হয়, তো এটাই। আর আমার মেয়ে দেখতেছেন যে ও আর কিন্তু মামুনি এদিকে আসো, তুমি কি আমার সাথে যেতে চাও? হ্যাঁ, আমি এখন কোথায় যাচ্ছি বাটাতে বলো? ইফতার আনতে। আসলে এখন জুমা নামাজটা পড়ে চলে আসলাম, যেহেতু আমি নবাবপুর স্টার কাবাবে যাব বা স্টার হোটেলে, তো যার কারণে সময়টা একটু বেশি লাগবে, আবার রাস্তাঘাটে জ্যামজট থাকে, এই জন্য আর কি একটু তড়িঘড়ি করে বের হচ্ছি। আবার আমার সাথে সাথে রাকিবেরও কিছু কাম কাজ আছে, ও কিছু কেনাকাটা করবো যার কারণে একটু আগেই বের হয়ে যাও। আম্মু গেটটা লাগিয়ে দাও, আলিফ লিফট অন টিপ দাও। তো এখন লিফটের জন্য অপেক্ষা করতেছি, লিফট আসলেই চলে যাব। এই হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছেন লিফটের অবস্থা। জি টাটা। হ্যাঁ টাটা। তো লিফটে তো কেউ নাই, তো এক এক করে আমি আর আমার ছেলে উঠে গেলাম। হ্যাঁ রেডি, চলো আমরা এক এক করে আগে বাড়ি। চলে আলিফ এই যে তোমাকে তো শপিং করে দিব না, হুম না সত্যি সত্যি করে দিব না, এই যে তোমার শপিং হবে হবে না, হবে না এই যে তোমার শপিং করে দিব না, বরঞ্চ তুমি যদি কিছু এটা গেট লাগানো আছে, নিচে যেতে হবে। তো এখানে হচ্ছে গেটটা তালা মারা, তাই পরেরটা যাচ্ছি। এখন আন্ডারগ্রাউন্ডে যেতে হবে, চুলগুলো বেশি ইয়া করে আছে। তো গাইস আমরা এখন কিন্তু যাচ্ছি সামনের দিকে, আর সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন বাহিরে কি অবস্থা। আর এখন একটা রিক্সা নিয়ে চলে যাবো, আর রোদ তো থাকবেই, রোদের সময় রোদ থাকবে না। এখন একটা রিক্সা নাও, রিক্সা নিয়ে চলে যাই। রাকিব দাঁড়ায় আছে, রাকিবের সাথে দেখা করবো, তারপর দিন চলে যাবো। একটা রিক্সা হলে চলে যেতে পারে কি আলিফ? রিক্সা নিয়ে নিলাম, ধোলাইপাড় যাবো, ধোলাইপাড় থেকে আবার ওই পাড়ে যাবো। কেন সামনে বসো, পিছিয়ে হিউজ পরিমাণ জায়গা আছে, আসো এখানে বসো। এই তো চলে আসলাম, এখন একটা রিক্সা নেওয়া হয়ে গেল, এখন চলে যাবো ধোলাইপাড়। দেখি আসতে কতক্ষণ সময় লাগে, এইটাই। তো গাইস আপনাদের বলছি, আমাদের ইফতার পার্টি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখতে পাচ্ছেন এখানে রিক্সা চলার কারণে কিন্তু অনেকটা শেক হচ্ছে, তো জানি না ভিডিওটা কত ভালো হয়, তো আশা রাখি যে ভালো হবে। এই পর্যন্তই, দেখা হবে বাকিটা পরে। রোজা রাখলা না কেন? হ্যাঁ উঠতে পারো নাই না কি? তোমার তো আমি তোমার দাদিতে তোমাকে ডাকছিল, উঠো নাই কেন? এইদিকে বলো কেন ডাকে নাই? তুমি তো বলছো রোজা থাকবা না, এই আজকে রোজা রাখলা না, এখন তো ওই যে তুমি সব করতে গেলে খালি পেটে আছো, খাওয়া দাওয়া তেমন করলা না, তো এখন রোজা রাখলে তো ভালো হইতো। না খেয়ে রোজা রেখে কেমন ভালো হয়েছে? আসলে সকাল ভোরে ডাকছিল কিন্তু উঠে নাই, তো এখন আর কি এখন পর্যন্ত তেমন নাস্তা পানি করে নাই, এইভাবেই আছে। A few moments later. গাইস অবশেষে রাকিবকে সাথে নিয়ে নিলাম, তো রাকিব এলাকায় এসে রাকিবকে পেলাম। এখন আমরা যাচ্ছি স্টার হোটেল থেকে কিছু ইফতারের সামগ্রী কেনাকাটা করব, দেন তারপর বাসায় চলে যাব। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন রাকিব কিন্তু জুমা নামাজ শেষ করে চলে আসছে আমাদের সাথে। বুকি কি যেটি ভিডিও করছি না, বাজার সাথে করছে, এগুলো আসলে করা হয় নাই, কারণ ওই টাইমে তো আমি রেডি ছিলাম না। এই হচ্ছে আমাদের অবস্থান, আমরা কিছুক্ষণে দেখতে চলে যাব বিসিসি রোড, ওইখান থেকে আর কি স্টার হোটেল থেকে কিছু কেনাকাটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস এই পর্যন্ত। তো গাইস আমাদের কথা ছিল বিসিসি রোডের স্টারে যাওয়ার কথা, কিন্তু এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কি বলে কোর্ট কাছারি যে স্টার আছে ওই স্টার হোটেলে যাব। তো এই জন্যই ওই সাইডটায় জ্যামজট বেশি, যার কারণে আমরা রোডটা চেঞ্জ করলাম। আর এই হচ্ছে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন অটো রিক্সা দিয়ে যাওয়া হচ্ছে। আশা করি ভালো কিছু আপনারা। রাকিব ক্যামেরা রাকিবের কাছে, এবার ডিসকাউন্ট জুতা, আর কি জুতা ইফতার থেকে জুতা দেখা শুরু করবেন? কি রে ভাই, মেয়েদের জুতা। তো গাইস চলে আসলাম স্টারের সামনে, নাই হাফ থাকবো,
দেন সমস্যা নেই। গাইস চলে আসলাম ইফতারের সামনে, এখন কিছু ইফতারের সামগ্রী কেনাকাটা করব। তো যেহেতু রিক্সাটা উল্টা ঢুকছে তাই হেঁটে যাওয়া লাগছে, আর চলে আসছি কাছাকাছি। এখন যাওয়ার পর কিছু ইফতারের সামগ্রী কেনাকাটা করবো, দেখা যাক কি কেনা যায়। তো এই তো চলে আসছি। দিস এই হচ্ছে স্টার, দেখতে পাচ্ছেন। আয় আয় আয়, আসি আসি। কি নিবা আগে দেখি নাকি? এখানে ভিপ চাপ, এটা হচ্ছে 1300 টাকা। আচ্ছা আমরা এক এক করে খাবারগুলো দেখি। বিল পাগল না, 2 মিনিট সময় দাও। ভিডিও তো করুন, যেটা দিব ওইটার দাম দেখে ভিডিও এগুলো সামনে চলো দেখি। ইয়াগুলা কইলে হ্যাঁ কি কি আছে? এক এক করে দেখাই। অবশ্যই নিচ্ছি। এইটা কি ভাইয়া? এটা কেজি কত কেজি? আর ওই যে ওইটা দেখতেছি ওইটা খাসি আমরা খাসির ঝুলা নিচ্ছি, আধা কেজি করে 2টা দেখা যাচ্ছে। কি কর তো ইফতার কিন্তু না হচ্ছে, আধা কেজি করে 2টা নিচ্ছি। এইসবের কিছু নিবা? পনির টনির খাসির রান তো দেখতেছি না, খুব রাস তো মুরগি। খাসির রানটা কই? কোনটা? আচ্ছা লেগটা তো আমার জায়গাটা দেখে নিতে হবে ভাই। হ্যাঁ আমি হচ্ছে খাসির লেগ নিবো, তাই যাচ্ছি খাসির লেগটা নেওয়ার জন্য। ভালো দেখে একটা লেগ দেন। আসলে এখানে অনেক পরিমাণে ভিড়, যার জন্য ভালোভাবে বুঝে দিতে পারতেছি না। এই লেগ ভাই আমার এই যে এইটা দেন, এটা তন্দুরিটা দেন, তন্দুরি লেগটা দেন, ঝোলটা না দিন। এইটা অনেক খাওয়াইছে। এত পরিমাণে ভিড় কি বলবো। কোনটা নিলে ভালো হবে বলেন? একটু পিছিয়ে দাঁড়ান। হ্যাঁ কোনটা নিলে ভালো হবে? হাড়িতে নিলে তাহলে একটা হাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। হাড়ি কোনটা কত? এইখানে কোনটি? হ্যাঁ আলিম 550 টাকা আছে, 750 টাকা আছে, 1100 টাকা আছে, 1400 টাকা আছে। এই আমার কত বেশি লাগবে না তো, 550 2টা, 550 এর 2টা দেন। 550 হাড়িতে দেন। হ্যাঁ এখানে হচ্ছে হালিম নিচ্ছি, স্টারের স্পেশাল হালিম দেখতে পাচ্ছেন। একটু নাড়াচাড়া দেয় উঠান। হালিম দেখতে খুবই সুন্দর, খেতে খুব ভালো। হ্যাঁ বাবা এই যে নিশান্তে পাড়া যে বন্ধ আছে না, মোবাইল দিয়েছি পাঁচ আমি নিতে
দুইটা করে দেন। আর দুইটা করে 4 পিস দেন। এটা হচ্ছে বিফ কাবাব, দেখতে পাচ্ছেন সিরিয়াল। এ ভাই সৌরাস্তা তো দুইটা, আপনি কম সৌরাস্তা। একদম মেইন রাস্তা ভাই, আলাদা হবে, আলাদা হবে। একদম মেইন রাস্তায়। দুইটা করে না, আলাদা হবে। সবাই একসাথে আয়োজন। আসতে হবে, একটু আমার তাড়াহুড়া আছে এখন। এই পরোটা নিবি নাকি? এই যে চিকেন পাউডার আছে, চিকেন পাউডার আছে, কালা পাউডার আছে, বাজার চিকেন পাউডার আছে। পরোটা নিবি? চিকেন পরোটা, যেটা আমরা প্রায় সকালে নাস্তা করি। আমি আজকে চিকেন পাউডার। হলো দুইটা করে চিকেন পরোটা নিয়ে আনো। আচ্ছা, নেও নেও, আলাদা করে আলো। ভাই, এখানে আসার পর আসলে কনফিউজ তৈরি হয়ে যায় যে কোনটা নিব কোনটা নিব না। এই জিলাপি আমাকে 3 পিস করে দিতে কও। আমরা এখন নিব চিকেন সাসলিক। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় খাবার। আর যে দিবে তাকে একটু তুলো। এ ভাই হইছে কি? এটা দুইটা করে প্যাক করেন। হ্যাঁ হ্যাঁ যা। খালি ফোন দেয়। জুম দিলে এইখান থেকে জুম দিবে, ভাই, খাবারের থেকে। অল্প ওলা রাখুন। ওই যে দুই প্যাকেট দেন, দুইটা করে। গাইস এখানে অনেক কিছু আছে আপনারা দেখতে পারেন। এই যে দেখেন অনেক কিছু সিরিয়ালে ভরা। হিসাব করি। হ্যালো গাইস, মাইকটা আমার কাছে কালা কথা। তো আমাদের ইফতার কেনাকাটা ডান। এখন আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত পরিমাণে ভিড় এখানে। অনেক তার হবে, সব হবে। দেখতে পাচ্ছেন এক এক করে আমরা বের হচ্ছি আমাদের ইফতার সামগ্রী নিয়ে। আর এখানে কিন্তু অনেক পরিমাণে ভিড়। আর আমরা হালিমটা নিলাম স্পেশাল, ভালোই লাগলো। ইয়েস। তো ওই তো এক এক করে চলে আসলাম। এখানে আসার পর কলম লাগবে না বাবা, এখন লাগবে না কলম। দেখতে পাচ্ছেন স্টারের সামনে আসার পর কিন্তু অনেক ভিড়। আর আমার ছেলে কোথায়? তো আমার ছেলে ওর হাতে হালিম দিয়ে দিচ্ছে। আলিফ, কেমন লাগলো? হ্যালো, স্টারের আগে আসনে আসছো, ওই যে গাড়ি রিক্সা নিয়ে দিচ্ছে। চলো তুমি সামনে বসবা আর আমরা পিছনে বসবো। এটা তুমি নিয়ে বসো, উঠো, উপরে উঠো, এক এক করে উঠো, সামনে বসো, ঘুরে বসো। হ্যাঁ, বসুক বসুক, বুঝতে পারবো। ঠিক আছে, ইনশাল্লাহ আবার আসতে হবে একবার। দিছি দিছি। তো গাইস, এই অবস্থা। তো আমাদের ইফতার কেনাকাটা শেষ। এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যাই, তো কি কি কিনলাম সব অবশেষে দেখতে পারবেন বাড়িতে যাওয়ার পরে। সামনে রাখা সব, যেহেতু রিক্সা নিয়ে আসছি, বাইক নিয়ে আসি না, আনলে এত কিছু অবশ্য নেওয়া যায় না। তাকি এই যে ইফতার কিনলাম, আজকে তো কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু আমি তো জোর করে নিয়ে এলাম। এদিকে তাকায় বল, আমি ধ্বংস। কেন ধ্বংস? গাইস, দেখতে পাচ্ছেন এতক্ষণ অনেক কাউ কাউ ছিল, হাহাকার ছিল, অনেক রকমের মানুষ ছিল। আর এখন কিন্তু খুব নিরিবিলি আমরা যাচ্ছি। দেখে নিও ভাইয়া, পরে আগে কিন্তু সে জিলাপি নিচ্ছ না, বড় জিলাপি, মালাই জিলাপি নেওয়া হয়েছে। আর আমার ছেলের সামনে বসে। হালিফ, তুমি কিন্তু সাবধানে বসো। আর আমার ছেলে ফার্স্ট টাইম বাজে কটা, বেশি বাজে না, 3:30 বাজে। আমরা এখান থেকে বাসায় যাওয়ার পর আসলে নামাজটা আরামে পড়তে পারবো, কোনো পেরেশানি হবে না।
তো এটাই গাইস, তো সবাইকে আবারও বলছি, যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো। A few moments later. হ্যাঁ ঠিক আছে, তো গাইস চলে আসলাম বাসায়, এখন কিন্তু বাসায় যাচ্ছি। লিফট খোলা নাকি বন্ধ, বন্ধ লিফট, এই সময় লিফট বন্ধ করে দিচ্ছে, কিছু চালু করে রাখছে, ঠিক আছে আসতে থাকো। তো এই পর্যন্তই, বাকিটা দেখা হবে। আসো আসো। One hour later. ইস্তারিগঞ্জ দ্বীপাপ্তিতে বসেছে যে ইয়েটা খাওয়ার জন্য। খান খান কেমন দেন? আমার নানি শাশুড়ি চিকেন লেগ পিস খাচ্ছে, হেল্প করছে আমার ওয়াইফ। এই আমার মেয়েকে দাও, ওর হাতে দাও, হাতে নিয়ে কেমন দাও, দেখো না কি করতেছে, দেখো না এর লেগে মনে হয় চাপো। হ্যাঁ ভিডিও চলতেছে।